হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাবো যোগ ভাগ পদ্ধতি, যাকে ইংলিশে বলে কম্পোনেন্টু অ্যান্ড ডিভিডেন্ডু প্রসেস। এই পদ্ধতিটা কি না, বলছে যদি a বাই বি সমান c বাই ডি হয়, তাহলে a প্লাস বি মানে নিউমারেটর প্লাস ডিনোমিনেটর বাই a মাইনাস বি নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর সমান ডান দিকেও তাই হবে, c প্লাস ডি বাই c মাইনাস ডি। এই পদ্ধতিটা আমি প্রয়োগ করে একটা অঙ্ক দেখাচ্ছি। এইখানে আমাদের বলা আছে, এই অঙ্কটা বলা আছে নিয়ে বলছে যে এখানে প্রথমে এখানে বলা ছিল না ওয়ানটা, তোমাকে এখানে বলা আছে যে এইভাবে ইকুয়াল টু 2, তাহলে এখানে এক্স এর মান কত। ঠিক আছে, তা এখানে আমি তো এটা 2 মানে 2/1 ভাবতেই পারি। তাহলে এইবার যদি এটাকে আমি যোগ ভাগ পদ্ধতি অ্যাপ্লাই করে দিই, মানে কম্পোনেন্টু প্লাস কম্পোনেন্টু অ্যান্ড ডিভিডেন্ডু প্রসেস, তাহলে আমাদের আসছে বাঁ দিকে আসছে, দেখতেই পাচ্ছ যে নিউমারেটর বাই প্লাস ডিনোমিনেটর বাই নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর, ডান দিকেও তাই করেছি 2 + 1 / 2 - 1। তাহলে এখানে কি হচ্ছে না, আমাদের একটা প্লাস এই √3x - 2 ব্যাপারটা কেটে যাচ্ছে, তাহলে আসছে 2 × √3x + 2। আর যখন আমাদের মাইনাস করছি তখন আমাদের আসছে 2 × √3x - 2, আর ডান দিকে আসছে 2 আর 1 3/1 মানে 3। এইবার এখানে আমাদের 2 2 কেটে যাচ্ছে। এবার যদি আমি এটাকে স্কোয়ারিং করে দিই বোথ সাইডে, তাহলে কি আসছে না 3x + 2/3x - 2 = 3² মানে 9। এবার আমি এটাকে এটাকে ইচ্ছে করলে আবার যোগ ভাগ করে আরও ছোটো করা যেত পারতো, কিন্তু আমি এটা করলাম না। এটা ক্রস মাল্টিপ্লাই করে দিয়ে আমার আসছে 3x + 2 = হচ্ছে 27x - 18। এইখান থেকে আমি যেমন করে এক্সের সমাধান করা যায় সেইভাবে করেছি, এবং x = আমার 5/6 এলো। ঠিক আছে, তাহলে এই পদ্ধতিটা, এই যে ইন্টারেস্টিং পদ্ধতিটা আজকে আমরা শিখালাম যোগ ভাগ পদ্ধতি, সেই যোগ ভাগ পদ্ধতিটা নিশ্চয়ই তোমাদের আজকে ভালো লেগেছে। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে ফলো এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।